বান্দা তুই যে শুনস, তোরা আমি একটা শ্রবণ শক্তি দিয়েছি, কর্ণ দিয়েছি, তুমি যে দেখো আমি তোমার দুইটা চোখ দিয়েছি। আল্লাহ বলে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দান করেছি, আমি আল্লাহ তাকে দৃষ্টি শক্তি দান করেছি। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না হাদাইনাহুস সাবিল, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। এরপরে আমি আল্লাহ তোমার হেদায়েত দিয়েছি। আমি আবু জেহেলকে হেদায়েত দিই নাই, আমি আবু লাহাবকে হেদায়েত দিই নাই, অথচ নবীর ঘরের সামনে তাদের ঘর। সত্য নিকন না? নবীর ঘরের সামনে তাদের ঘর। বিশ্ব নবীর প্রতিবেশী ছিল আবু লাহাব, বিশ্ব নবীর প্রতিবেশী ছিল আবু জাহেল। আদমিয়তে দাদাই বাজম মুসলমান করদাই, আদমিয়তে দাদাই বাজম মুসলমান করদাই, আয় খুদা কুরবা শাওম ইহসা বরহসা করদাই। এরে মুসলমান যুবক, তুমি মক্কা মদিনা থেকে ৬০০০ কিলোমিটার পূর্ব প্রান্তে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজীগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমারেও ঈমান দিছে, আল্লাহ আমারেও ঈমান দিছে। এটা যে আল্লাহর কত বড় দান, এটা মৃত্যুর পরে বুঝে আসবে রে যুবক। তুমি মনে করো হিন্দু বড় ব্যবসায়ী, তার কত দাম। না না না, এই দুনিয়াকে ১০০ বার বিক্রি করলে যেই দাম হবে না, তোমার কালিমা শরীফটার দাম আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। जो যুবক, তুমি যদি 10টা সুন্দরী বউ পাইয়া যাও, তুমি যদি 10টা বড় বড় দোকান পেয়ে যাও, তুমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাও, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাও, কিন্তু আল্লাহ তোমার ভাগ্যে ঈমান রাখে নাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, একটা লেট্রিনের পোকামাকড়ের দাম আছে আল্লাহর দরবারে, এমন রাজা বাদশাদের কোনো দাম নাই। বলেন ঠিক কিনা? এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলাও ওয়া আগলালাও ওয়া সাঈরা। এর যুবক, আল্লাহ তোমার ঈমান দিছে রে যুবক, এই ঈমান বড় ধন, তুমি করিও যতন, তোমার ভিতরে অনুভূতি নাই রে বাবা। এই উম্মতের মা বোনেরা আমার, আজকে তুমি তোমার স্বামীর সাথে প্রতিনিয়ত বেয়াদবি করে যাইতে আসো, তুমি নামাজ ছেড়ে যাইতে আসো, তুমি মার্কেটে মার্কেটে ঘুরতেই আসো, তোমার উপর যে আল্লাহর একটা বিধান, তোমার যে আল্লাহ তাআলা এত বড় ঈমানের দৌলত দান করেছে, তুমি আল্লাহর এই জিন্দেগিটা আল্লাহর রাস্তার ভিতরে বয় করো। আল্লাহর কসম করে বলি, কম পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আল্লাহ ক্ষণস্থায়ী এই জীবনের পরে আল্লাহ দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হ্যায়, আরে আকেল না হো গাফিল तुझे दुनिया से जाना है कि एक दिन खुदा के सामने अपना चेहरा दिखाना है। कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। कैसी कैसी पादशाह ताजदारा चल बसे, ये खजीना बाला खाना शान शौकत क्या हुई, ये खजीना बाला खाना शान शौकत क्या हुई। এরে মুসলমান যুবক,
যুবক, বাংলাদেশের যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে যুবক, সেই বন্ধু বঙ্গবন্ধু এখন নাই, শহীদ জিয়াউর রহমান এখন নাই, তৃতীয় প্রেসিডেন্ট এরশাদ সাহেব এখন নাই, এর আব্দুল সত্তার সাহেব এখন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ফেরাউন দুনিয়ার জমিনে নাই, নমরুদ দুনিয়ার জমিনে নাই। চুখাতামুল আম্বিয়া হামরফ কাছে বাকি নমিমানাত, চুখাতামুল আম্বিয়া হামরফ কাছে বাকি নমিমানাত, বজুজাতে মুকদ্দাস কাদির কাইয়ুম সামদানি। যেই নবীর উসিলায় দুনিয়া পাইলাম, ওই নবী যেহেতু এই দুনিয়াতে থাকতে পাইলেন না, আমি তুমি হাম্মা সাম্মা এই দুনিয়ায় থাকতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খায়রে কুন আই ফুলা ওয়া গনিমত শুমারে উমর, খায়রে কুন আই ফুলা ওয়া গনিমত শুমারে উম, যা পেশ তার কে বাঙ্গ বারায়াত ফুলা নাবাসাত। আল্লাহর পাগল বলে শেখ সাদি বলে, ও দুনিয়ার মানুষ, কিছু ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, সম্পদ হলে হজ করো, ঘুষ খাইও না, সুদ খাইও না। 1 টাকা সুদ খাইলে আপন আম্মার সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ। ও যুবক, আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করছি। ও সুদখোররা দেখবা এক সময় তোমার ফ্যামিলির ভিতরে তোমার জমিগুলা তোমার সন্তানদের হাত ছাড়া হয়ে যাবে, কারণ এই জমিন অবৈধ, এই টাকা অবৈধ। ও ঘুষখোরেরা, এক সময় দেখবা তোমার ফ্যামিলির নতুন প্রজন্ম গরিব হইয়া যাবে, আর গরিব বুড়া বাবাগুলার নতুন প্রজন্মগুলার ধনী হইয়া যাবে, কারণ তারা হারাম খায় নাই। আল্লাহ তাদের ভবিষ্যতে বরকত দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে অঙ্গীকার করো, সুদ খাবো না, ঘুষ খাবো না, বিবিকে বেপরদায় চালাবো না, হারাম গাঁজা খাবো না, হালাল খাবো, আল্লাহর কোরআন নিজে শিখবো, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন শিক্ষা দিব, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করব না, গীবত করব না, শিকায়াত করব না, পরনিন্দা করব না, অহংকার করব না, মানুষকে ছোট মনে করব না, আল্লাহর ঘরের খেদমত করব, আল্লাহর ঘরে সাহায্য করব, নবীর ঘর মাদ্রাসার খেদমত করব, আল্লাহর নবীর ঘরের সাথে সম্পৃক্ত থাকব, আলেম ওলামারে বন্ধু বানাবো। কেন বিশ্ব নবী বলে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া, কিয়ামতের দিন 1 নম্বর নবীরা সুপারিশ করবে গো, সুম্মাল উলামা 2 নম্বর আলেমরা সুপারিশ করবে, আমলদার আলেমরা সুপারিশ করবে, 3 নম্বর সুম্মাস শুহাদা, শহীদরা সুপারিশ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন না, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেখানে ফালাইবা আমার গন্ডি ছাড়া, আমার এরিয়া ছাড়া দুনিয়াতে আর কোনো জায়গা নাই। তুমি লোহার সীসা ডালা প্রাচীরের ভিতরে, দুর্গের ভিতরে আত্মগোপন করবা। এক সালাম, কি নাম বলেন? বলেন না বাবা, কি নাম? এই ইদ্রিসের মধ্যে 5 শব্দ ইদ্রিস কোরআন শরীফে আছে। যারা পড়ছেন কমপক্ষে বেউজুতে পড়লেও 50টা নেক হয়ে গেছে। এক সাহাবীর মুসল্লিরা আইসা নবীদের কাছে বিচার দিছে। বিচার কি বিচার? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী প্রতি নামাজে খালি কুল হুয়াল্লাহ পড়ে। কি পড়ে কর না? আচ্ছা, আপনাকে বলাখাল মসজিদ ইমাম সাহেব জোহরে কুল হুয়াল্লাহ, জোহর তো শুনে যায় না, মাগরিবেও পড়ছে কুল হুয়াল্লাহ, এশাতেও পড়ছে কুল হুয়াল্লাহ, ফজরেও পড়ছে কুল হুয়াল্লাহ, ইমামের চাকরি থাকবো নি? কথা কর না মেয়া?
থাকবো নি? কইবেন যে হাতের মাল মিডিয়াম নাই, খালি লম্বা চূড়া পারে না, অন্য চূড়া পারে না, যদিও 2000 টাকা বেতন কো আপনি বিদায়। আল্লাহর নবীর ওই সাহাবীর মুসল্লিরা আয়েশা বলে, নবী গো আপনি আমাদেরকে ইমাম দিয়েছেন, তাকে একটু ডাকেন, আমাদের ইমাম সাহেবের বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ। আল্লাহর নবী ডাকলে ইমাম সাহেব সামনে আয়েশা দাঁড়াই রইলেন। নবীর সামনে চোখ তুলে কেউ দাঁড়াতে না। আল্লাহর নবীর রওজার সামনে কি লেখা আছে জানেননি বাবা? আল্লাহর নবীর রওজা মুবারক যারা হজ করতেন, উমরা করেছেন, সেখানে কোরআন শরীফের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সেখানে লেখা আছে, হে ঈমানদারেরা, আল্লাহর নবীর সামনে জোরে কথা বলবা না, কোনো টু শব্দ করিবা না। আয়ে জায়ের বাইতে নববী ইয়াদ রহে ইয়ে বেকায়দা আজম বশলব বে আদবি হয়। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি বলে, কি বলে জানেননি বাবা? কো হাদিস সাহেবরা মক্কায় জোরে জোরে হাঁটছ, স্যান্ডেলের আওয়াজ হইছে, অসুবিধা নাই। মক্কা হইল জালাল, মক্কা হইল গরম, আর মদিনাতে দু জাহানের সরদার ঘুমাই রইছে। আল্লাহর নবীর মদিনায় যখন যাইবা, জোরে স্যান্ডেলের আওয়াজ করিবা না, জোরে কথা বলবা না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের অনেক বুজুর্গ পুরা হজের সফরে মদিনা শরীফের ভিতরে জুতা পায়ে দিতেন না, ঘোড়ার উপরে বসতেন না, রিক্সার উপরে বসতেন না, বাহনের উপরে বসতেন না। যেই জমিনের ভিতরে বিশ্ব নবী ঘুমাই রইছে রে যুবক, ওই জমিনের ভিতর বড় দাম। কয়টা তো আরশে আযীমের ভিতর থেকেও বেশি দাম, কারণ আরশ মাখলুক, লৌহ মাখলুক, কলম মাখলুক, বিশ্ব নবীও মাখলুক। আর আমরা তো জানি সমস্ত মাখলুকের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হলো দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका तू इम्तिहा हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा। ভারত মুসলমানের গো বাবা, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, গজওয়ায়ে হিন্দ কায়েম হবে, ভারতের হিন্দুরা ক্ষমতা হারাবে। পুরা ভারতের 120 কোটি হিন্দু আল্লাহর কালিমা একসাথে উচ্চারণ করবে, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতন হ্যায় সারা জাহাं हमारा, की मोहम्मद से वफा तूने, तू हम तेरे हैं, ये जहां चीज है किया लौहो कलम तेरे हैं। ও যুবক, মুহাম্মাদের গোলামি করো, আল্লাহর গোলামি করো, মুহাম্মাদের তরিকা মতো চলো, আরশ কুরসি লৌহ কলম লাগবে না রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ক্ষমতা লাগবে না, তোমারে আমারে জান্নাতের মালিক বানাবে, আল্লাহর দিদারের মালিক বানাবে, রাসূলের দিদারের মালিক বানাবে। তোমারে আমারে 4টা ঝর্ণা আল্লাহ দিবে, ও আনহারুম মিন মাইন ওয়া গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামাহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ বলে, ও ইমানদার জান্নাতি, আমি তোর পায়ের নিচে 4টা ঝর্ণা জারি করব। একটা হলো ড্রিঙ্কিং ওয়াটার, পানির ঝর্ণা, 2 নম্বর দুধের ঝর্ণা। আমাদের নোয়াখালীতে দেশি গরুর দুধের দাম বাবা 140 টাকা কেজি, ফার্মের গরুর দুধের দাম 120 টাকা কেজি। এত দাম, এত দাম। আল্লাহ বলে, রে তুই রোজ মাছ 1 পা আধা কেজি, তুই গরিব, আমি আল্লাহ তোর পায়ের
নিচ দিয়ে লক্ষ লক্ষ টন অনন্ত সীম কাল পর্যন্ত গরম দুধ ছাদি চলবে 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 চলবে। আল্লাহু আকবার। ওয়ানহারুম মিন খামর, আল্লাহ বলে দুনিয়ায় মদ খানা হারাম করে দিছি রে যুবক, আমি তোরে জান্নাতের ভিতরে মদ খাওয়াবো। খমর মানে শরাব, খমর মানে মদ। আল্লাহ বলে দুনিয়ার মদ খাইলে মাতাল হয়, দুনিয়ার মদ খাইলে ল্যাংটা হইয়া রাস্তা দিয়ে হাঁটে, কারেন্টের ফিলারে ধাক্কা দিয়া কয় বেটা রাস্তা ছাড়ি দে, আমি এই দেশের প্রেসিডেন্ট। কথা কয় না ঠিক কিনা? ও মুসলমান যুবক, আল্লাহ বলে জান্নাতের মদ গুলা কেমন হবে রে যুবক? আল্লাহ বলে লজ্জা, আল্লাহ বলে লজ্জা, লজ্জা মানে ইন্টারেস্ট, লজ্জা মানে মজা, লজ্জা মানে স্বাদ। আল্লাহ বলে কাদের জন্য? আল্লাহ বলে লিশারিবিন, আল্লাহ বলে যারা খাইবে তাদের কাছে মজা লাগবো, মজা লাগবো, মজা লাগবো। নারীরা ড্রেস দিবে কেমন নারী? আপনার বইয়ের ফেটে পায়খানা, নাকের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা। কথা কয় না ঠিক কিনা? এক সপ্তাহ গোসল না করলে বোরে কাছে দিয়ে হতাই না, কতর গাতন খুশমা খুশমা গন্ধ কয়। আল্লাহ বলে জান্নাতের মেয়েরা কেমন শুনো। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলে রে যুবক, আমি আল্লাহর বিধান মান, এমন ইনটেক মাল দিব, ইনটেক নারী দিব, কমপক্ষে 100 দিব, কমপক্ষে 100। 18 বছর বয়স, জীবনেও 19 বছর হবে না, জীবনও বুড়ি হবে না। কেমন সুন্দর জানির যুবক ওই নারীগুলি। আল্লাহ বলে লামিয়াত মিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোরে দেওয়ার আগে কোনো বেড়া, কোনো জিন, কোনো মানুষ তারে টাচ করে নাই। তোর বোঝে 1 নম্বর কোনো গ্যারান্টি নাই। ও যুবক, কলেজে 2000 মাইয়া পড়ে, একটা মাইয়া যে 1 নম্বর বাইর করতে বড় ব্যাঘাত পেতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে আমি তোর এমন ইনটেক মাল দিব রে, জীবনে কোনো জিন তাদেরকে দেখে নাই, জীবনে কোনো মানুষ তাদেরকে দেখে নাই। আল্লাহ বলে লামিয়াত মিসুন্না মানে টাচ করে নাই, ধরায় নাই, তারে 2 নম্বর জীবনে বানায় নাই। একবারে ফ্যাকেট তুন খুললা তোর ছাটের ভিতরে আমি আল্লাহ কমপক্ষে 100 দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুরু দিলমা जितनी नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू, ये जन्नत भी मतलूब है इसी वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है। तो আল্লাহ জান্নাত কি লাইছে জানেননি? জান্নাতের ভিতরে আপনি মালিক রে দেখতে পাবো। আল্লাহ বলে উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। আল্লাহ বলে কিছু মানুষ আখিরাতের ভিতরে দুনিয়া কালা ছিল, নাম হইছে কালু কালু কালু। দুনিয়াতে আফ্রিকান ছিল, আমি আল্লাহ জান্নাতে আমার দিদার দিয়া তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানাই দিমু।